হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পল্লবীস ডেইলি ব্লগে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকে ওয়েদারটা তো একদম বাজে। কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকেও বৃষ্টি চলছে ঝিরিঝিরি করে, তবে এখন একটু বন্ধ হয়েছে। সকালবেলা যখন উঠেছিলাম তখন কিন্তু হচ্ছিল। আর দেখো চা তো ওদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে জল গরমও হয়ে গেছে আমার ছেলের জন্য। ওই ফ্ল্যাক্সে 1 ফ্লাক্স জল গরম করে রাখি, সারাদিন ওর চলে যায়, মানে একদম রাত পর্যন্তই চলে যায়। আর কিছুটা জল রয়েছে সেটা ঠান্ডা করে সেই ফোটানো জলটাই ওকে খাওয়াই। আর এটা দেখো কালকে বিকেলে ফুটিয়েছিলাম, সেই জলটাও রয়ে গেছিলো কিছুটা, তো সেটাও একসাথে করে রেখে দিলাম। তো এই ফোটানো জলটা ওকে সারাদিন খাওয়াবো, আর গরম জলটা যখন দুধ খাওয়াবো তখন লাগবে। আর চাও হয়ে গেছে এদিকে, আর সকলের শরীরটা খারাপ। তো মাও ঘুমাচ্ছে, আমার বড় ঘুমাচ্ছে, শরীরটা ভালো না। আমারও শরীরটা কিন্তু ভালো না। তো এখন চা নিয়ে নিয়েছি আমি একাই, তো চা খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বাবা একটু বেরিয়েছে, বাবা সকাল সকালই ওঠে, তো বাবা উঠে কোথাও একটু কাজে বেরিয়েছে। আর আমারও দেখো মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিল, কালকে সারা রাতের ভালোভাবে ঘুমই হয়নি। তো এই গত 3-4 দিন ধরে আমার ছেলের শরীরটাও খুব খারাপ, তো সেই জন্য রাতে একদমই ঘুমাতে চায় না। তো 5 মিনিট থেকেই উঠে যায়, তো ওর জন্যে আমারও সারা রাত্রি ঠিকভাবে ঘুম হয় না, তার জন্য মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো অনেকটা লেট করেই আজকে উঠেছি। তো যাই হোক, চাটা খেয়ে বাকি সমস্ত কাজকর্ম করব। দেখো ঘরে এত অন্ধকার, মানে বাইরে ওয়েদারের জন্য লাইট জ্বালিয়ে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। আর লাইট বন্ধ করলে পুরো চারিদিক অন্ধকার। তো দেখো এই যে লাইটটা বন্ধ করে দিলাম, কিচ্ছু আর দেখা যাচ্ছে, মানে লাইট না জ্বালালে কোনো কাজই করা যাবে না। তো সেই কারণে লাইট জ্বেলে রাখতে হচ্ছে। আর বাইরের অবস্থাটা দেখছো, এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু চারিদিক পুরো একদম অন্ধকার মেঘলা আর প্রচণ্ড পরিমাণে শীত করছে। মনে হচ্ছে যেন একদম শীতকাল পড়ে গেছে, এইরকম কাঁপুনি দিচ্ছে রীতিমতো। এখন ছেলের কালকের যে পরা সমস্ত জামা কাপড়গুলো ছিল সেইগুলো তো রোজই ধুতে হয়, তো রোজকার সেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন ছাদেই মেলে দিই, আর আজকে তো ছাদে মেলবার উপায় নেই। ছাদে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে দিলে যেইটুকু টানবে, ছাদে দিলে সেইটুকু আরও ভিজে যাবে। তো সেই জন্য অগত্যা এখানেই দিতে হচ্ছে। জানি শুকাবে না, সারাদিন এখানে পড়ে থাকলেও ওই জামা কাপড়গুলো শুকাবে না। তো যাই হোক, জল ঝরলে নিচে আর কি দিয়ে দেওয়া যাবে। আর আজকে এত ঠান্ডা ওয়েদার, পাখাও চালানো যাবে না যে পাখার হাওয়ায় জামা কাপড়গুলো শুকাবে। তো এখানেই থাক, যতটুকু শুকায় আর কি ততটুকু হয়। 2-3 দিন ধরে এখন শুকাবে, মানে কালকেরও তো মনে হয় এরকম মেঘলাই থাকবে। তো জানি না, আজকে যা ওয়েদার, মানে বৃষ্টি চলছে, তো কালকেরও হয়তো মেঘলা থাকবে। এই যে দেখো জামা কাপড়গুলো সব এখানেই দিয়ে দিলাম। ছাদে তো দেওয়ার উপায় নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আরও জোরে পড়ছে বৃষ্টিটা। এখানে দিলে তাও কিছুটা একটু টানবে, শুকাবে তো না মনে হয়। আমাদের জামা কাপড়ও এখানে সব দিতে হবে, যে কটা মানে আর কি ধোয়ার আছে। আর ছাদে দিলে মানে বৃষ্টি হয়ে আরও জামা কাপড়গুলো ভিজবে, একটুও টানবে না। তো এখানে যাই হোক একটু জলটা অন্তত টানবে, তো এখানেই দিয়ে দিলাম। মানে জলটা টানলে অন্তত ঘরের দড়িতে দিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, এখন এবার যাবো স্নানে। ঘর মোছা হয়নি এখনো, ঘর মুছবো গিয়ে, আর তারপরে যাবো স্নানে। শরীরটা আজকে সবারই খারাপ, আমারও শরীরটা ভালো লাগছে না, মাথার মধ্যে যেন ঝিমঝিম করছে, রাত্রেবেলা ঘুম হয়নি। আর মায়েরও শরীর ভালো না, শুয়ে রয়েছে। আমার বড়োরও শরীর ভালো না, আমার ছেলেরও শরীর ভালো না। বাবা শুধু উঠেছে, উঠে হচ্ছে কোথাও কাজে বেরিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার অবস্থা, মানে টুকটুক করে কাজ করছি আর কি। তো যাই হোক, এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতেই যায়। তো স্নান সারবো, আবার পুজো দেবো। তো যাই হোক, চল নিচে যাই এখন। স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরেই, তো মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি এখন। আর এসে আগে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। ওপরে মা মনসার থানও ধুয়ে দিয়ে এসেছি। এখন এবার পুজোটা সেরে নেব। আর আজকে তো ফুল নেই, আজকে যেহেতু বুধবার, তো বৃহস্পতিবার করে আমাদের ফুল নেওয়া হয়, বৃহস্পতিবার পুজো দেওয়া হয়, শুক্রবারও হয়ে যায়। তো আর বাকি দিনগুলো তো ফুল ছাড়াই পুজো দিতে হয়। ভাবছি ছাদে কিছু ফুল গাছ লাগাবো, তাহলে রোজ 1-2 করে অন্তত ফুল পাওয়া যাবে।
দিয়ে এসেই দেখো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যে চাদরটা পাতা ছিল তুলে দিয়েছি, অন্য একটা চাদর পেতে নিচ্ছি। আর যখন আমি স্নানে গিয়েছিলাম তখন আমার ছোট্ট সোনাটা ঘুমাচ্ছিল, সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। আর এত বাইরে ঠান্ডা ওয়েদার, সেই জন্য ওকে ডাকিনি, কারণ ডাকলেই তো উঠে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করবে। আর বারান্দাতেও প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল, তো সেই জন্য ভাবলাম ঘুমাচ্ছে ঘুমান, আমি আমার কাজগুলো মিটিয়ে নিই। তো দেখো সব কিছু করে এসে তারপরেই বিছানাটা গোছালাম। আর এখন যাব এবারে রান্নার দিকে, চলো যাওয়া যাক। দেখো রান্নার এখানে চলে এসেছি, আর এখন নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে কি হবে? মুসুরির ডাল দিয়ে হবে আজকে খিচুড়ি। বৃষ্টির দিন যে খিচুড়ি না হলে চলে, একটু মনটা খিচুড়ি খিচুড়ি করছে, সেই জন্য ভাবলাম করে ফেলি। আর আমার বর নিরামিষ খিচুড়ি খেতে একদম পছন্দ করে না, ওর চাই আমিষ খিচুড়ি। মুসুরির ডাল পড়বে, তার সাথে পড়বে পেঁয়াজ রসুন টমেটো, এই সমস্ত দিয়ে হবে আমিষ খিচুড়ি। তো চলো আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আগে মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর যতই ধুচ্ছি দেখো এরকম গ্যাজা বেরোচ্ছে, তো ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাজাটাকে ফেলছিলাম। আর দুবার ধরে ধুয়ে নিচ্ছি, কারণ একবার ধুলে তো হয়ই না। দেখো এখনও কতটা রয়েছে। তো যাই হোক ডালটা ধুয়ে নিচ্ছি, আর ডালটা অনেকটা পরেই দেব, যাই হোক ধুয়ে রাখলাম এখন। আর ওদিকে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, চলো ভাতটা একবার দেখে নিই। এই যে দেখো ভাতটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় অনেকটা হয়ে গেছে। ভাতটা আরও একটু হবে, তারপরে আমি কিন্তু ডালটা দেবো, না হলে ডালটা একদম গলে যাবে। ডালটা একটু দানা দানা থাকলে না খেতে ভালো লাগে। তো সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, সমস্ত সবজি দিয়ে যে খিচুড়ি করব সেগুলো কাটা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই। এই যে দেখো আলু টমেটো ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব দিয়ে হবে আমিষ খিচুড়ি। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা, এটা দিয়ে হবে ডিম ভাজা। আর এখানে রয়েছে বেগুন। বেগুন ভাজা ছাড়া কি খিচুড়ি ভালো লাগে? ডিম ভাজা আর বেগুন ভাজা, তার সাথে খিচুড়ি। আর এখানে রয়েছে রসুন। আমিষ খিচুড়ি মানে তাতে রসুন তো দিতেই হবে। রসুনগুলো একটু থেতো করে নেব। এই যে দেখো রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি, শুধু অল্প একটু থেতো করে নিলেই হবে, বাটার কোনো দরকারই পড়ে না। আর এই যে দেখো এখন বেগুনগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আগে হচ্ছে খিচুড়ির মশলাটা কষিয়ে নেব, কারণ ভাতটা তো প্রায় হয়েই এসেছে, তারপরে ভাজাভুজিগুলো করব। তো এখন নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো থালাতে তুলে নিলাম। এই যে রসুন থেতো করে রেখেছি এর পাশেই তুলে নিলাম। এই যে দেখো ফ্রেন্ডস, এখানে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওপরে গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নাড়তে হবে। আর হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল। আর আমি কিভাবে খিচুড়ি করি বলো তো? প্রথমে চালটা সেদ্ধ করে নিলাম, দেখালামই তো তোমাদের। আর অনেকটা চাল সেদ্ধ হওয়ার পর তারপরে দিয়ে দিই মুসুরির ডাল। মুসুরির ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা কষিয়ে নিই। আলুটা ভেজে প্রথমে চাল ডালের মধ্যে দিয়ে দিই, সেদ্ধ হতে থাকে। আর তারপরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুন টমেটো এই সবগুলো ভালোভাবে ভেজে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে চাল ডালের মধ্যে দিয়ে দিই। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু খিচুড়ি রেডি হয়ে যায়। আর তারপরে যেগুলো দিতে হয় গরম মশলা সেটা তো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। এতটা খিচুড়ি তো অতটা লাগতোই, তো অনেকটা দিয়ে দিয়েছি। ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার খিচুড়ি তো প্রায় রেডি হয়ে গেছে, অল্প সামান্য বাকি। ঘি দিতে বাকি ঘি, তো সেটাও দিয়ে দিলাম। ঘি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ লাগছে। এখন একটু 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এখন এবারে বেগুন ভাজা আর ডিম ভাজাটা করে নেব। বৃষ্টির দিনে এক হাঁড়ি গরম গরম খিচুড়ি, আর তার সাথে কি রয়েছে দেখাচ্ছি দাঁড়াও। এই যে ডিম ভাজা, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা। আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে। চলো এবার তাহলে খাবার দাবারটা বেড়ে ফেলি। দেখো এখানে খিচুড়ি বেড়ে নিয়েছি, তার সাথে রয়েছে ডিম ভাজা। ও হ্যাঁ, একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর সাথে রয়েছে বেগুন ভাজা। আমার বর ডিম সেদ্ধ খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কোন ট্যান, আজকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে বেলার দিকে একটু কমেছিল, তারপরে এখন তো আবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। অনেকক্ষণ থেকেই ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, প্রায় তখন কটা হবে 1টার থেকে মানে জোরে বৃষ্টি শুরু হয়েছে। দেখো
মানে বর্ষা পড়ে গেছে মনে হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া হলো, এখন এবারে ছেলেকে একটু হচ্ছে সবেদা খাওয়াবো, খাইয়ে তারপরে নিয়ে ঘুম পাড়াবো। মেঘলা আকাশ, বৃষ্টির দিন, আর সাথে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা, যেন অমৃত খাবার আজকে খেলাম। দারুণ লাগলো, খাবারটা একদম জমে গেছে। আর সাথে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এবারে একটা ভালো করে ঘুম না দিলে হয় বলো? তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক দেখছো তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।